এদিকে ঈদের তৃতীয় দিনেও লাখো পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের ঢেউয়ের সাথে মিতালিতে মেতেছেন পর্যটকরা। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী রহিদুল কবির। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ খবর। আপনি যেমনটি বলছিলেন যে একদিকে ঈদুল ফিতরের ছুটি, অন্যদিকে পহেলা বৈশাখ, এই টানা দুই উৎসবের ছুটিকে কেন্দ্র করে লোকারণ্য হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টে। আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখি যে রমজানে কিন্তু পর্যটক ঘাটতি থাকলেও ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ঈদের পরের দিন থেকে অর্থাৎ গতকাল থেকেই লোকারণ্য হয়ে উঠেছে এই সমুদ্র সৈকত। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে সমুদ্র সৈকতে অবস্থান করছে। তারা কিন্তু সমুদ্রের ঢেউয়ের সাথে মিতালিতে মেতেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণ পিপাসুরা পরিবার পরিজন নিয়ে মেতেছেন আনন্দ উল্লাসে। কেউ কিটকটে বসে সমুদ্র অবলোকন করছে, কেউ ঘোড়ায় চড়ে, আবার কেউ বা ছবি তুলে ব্যস্ত সময় পার করছেন। এ সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা। এখানে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। এখানে আমরা ট্যুরিস্ট পুলিশের একজন কর্মকর্তাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু আমাদের জানাবেন যে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আপনারা কী কী ব্যবস্থা রেখেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে আমরা এখানে আমাদের শ্রদ্ধেয় এডিশনাল ডিআইজি স্যারের নেতৃত্বে আমরা এখানে কাজ করতেছি। স্যারের প্ল্যান মাফিক এখানে কক্সবাজারে যাতে কোনো ট্যুরিস্ট কোনোরকম অনিরাপদ এবং কোনো রকম হয়রানির শিকার না হয়, এজন্য আমরা বিচে আমরা পোশাকধারী পুলিশ আছি। বিচের উপরে আমাদের কুইক রেসপন্স টিম রয়েছে এবং আমাদের সিভিল পোশাক টিম রয়েছে, নারী পুলিশ টিম রয়েছে আমাদের এখানে। মানে এক কথায় যাতে কোনো ট্যুরিস্ট এখানে কোনো রকম হয়রানি বা অনিরাপত্তা যাতে ভুগতে না পারার জন্য আমরা 24 আওয়ার্স আমরা এখানে এলাকা আছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ট্যুরিস্ট পুলিশের একজন কর্মকর্তার সাথে। তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে ট্যুরিস্টদের সেবা দিতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, দেশের যে দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা যে সমুদ্রে গোসলে নামে, সেখানে যাতে কোনো বিপদের সম্মুখীন না হয় সেজন্য সচেষ্ট আছে লাইফগার্ড কর্মীরা এবং তারা ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এছাড়াও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু বিচ কর্মীরা কাজ করছেন। তো এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটক আনাগোনা সবশেষ। এবং পরবর্তীতে দিন বাড়ার সাথে সাথে এই পর্যটক আনাগোনা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা।